অন্তত একটা ডোজ, একটা কোর্স যদি তুমি কমপ্লিট করো, যে না আমি 40 দিন একটানা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো। যেমন সামনে রমজান আসতেছে, রমজানের 30 দিন যদি আপনি কট্টর সিদ্ধান্ত নেন যে রমজানের 30 দিন যেমন পুরো শরীরের সিয়াম চলবে, লাআল্লাকুম তাত্তাকুন যেটা আগে বলেছি, তার সাথে আমার নাফসকে আমি মাত্র একটা কাজ দিব, বেশি কাজ দিয়ে লাভ নাই যদি না পারেন, একটা কাজ দিব, সেটা যে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে একটানা 30 দিন, তারপরে যদি আরো 10 দিন যুক্ত করে 40 দিন করেন, এটা একটা কোর্সের মতো, একটা ডোজের মতো। অ্যান্টিবায়োটিক ডোজ যেমন পূর্ণ কমপ্লিট করতে হয়, এই পূর্ণ যখন আপনি একবার 40 দিন বলছি, এই পূর্ণ 40 দিন যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে বক্তব্যের দ্বিতীয় অংশ, সিয়াম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। যে অংশ দিয়ে বক্তব্য শেষ করব সে অংশটা হচ্ছে সালাত জিকির, এটা সব শেষে বলে বক্তব্য শেষ করব। তার আগে 2 মিনিট আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কথা। আমার বক্তব্যের মধ্যে একবার এই আলোচনা এসেছে যে টাকার মাধ্যমে গুনাহের কাফারা হয়। ওই পয়েন্টকে ধরে একটু সামনের দিকে আগাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ জান্নাতে প্লট এবং ফ্ল্যাট বিক্রি করবেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। তো ব্যবসা হবে আল্লাহর সাথে, আল্লাহ বিক্রি করবে কি? জান্নাতের প্লট এবং জান্নাতের ফ্ল্যাট এবং জান্নাতের বাগান, জান্নাতের ঝর্ণা, জান্নাতের ঘর, জান্নাতের গাছ। জান্নাতের একটা গাছও বিক্রি হবে। একজন সাহাবী জান্নাতের একটা খেজুর গাছ কিনেছেন পুরো একটা বাগানের বিনিময়ে, পুরো একটা খেজুর বাগানের বিনিময়ে জান্নাতে একটা গাছ কিনেছেন। যেটা সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে, একজন গরিব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছিলেন যে আল্লাহর নবী, আমার বাড়ির পাশে একজনের খেজুরের গাছ আছে, গাছটা হেলে আমার বাড়ির মধ্যে চলে এসেছে। তো আমার ছোট ছোট শিশু বাচ্চারা ওই খেজুর গাছের থেকে খেজুর পাড়ে। তো ওই ধনী ব্যক্তিটা বকাঝকা করে। আল্লাহর নবী ওই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি এই খেজুর গাছটা জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই গরিবকে দিয়ে দাও। তো এই ব্যক্তি রাজি হলো না। সেও ভালো মানুষ, কিন্তু নিজের সম্পদের উপর নবীরও অধিকার চলে না। মানুষের সম্পদের উপর নবীরও কোনো অধিকার নেই, স্বেচ্ছায় না দিলে। তো এই ঘটনা একজন সাহাবী আবু দাহদা তার নিকট পৌঁছল। তার বিশাল এক খেজুরের বাগান ছিল। ওই ধনী ব্যক্তিকে গিয়ে সে বলল, তোমার এই খেজুর গাছটা আমি কিনতে চাই আমার এক বিশাল খেজুর বাগানের বিনিময়ে। বলে ঠিক আছে, বিক্রি করে দেবো, ভালো কথা, এত বড় খেজুর বাগান পাচ্ছি, মাত্র একটা খেজুর গাছ, কোনো সমস্যা নেই। বলে ঠিক আছে, দাও, দিলাম। তো আবু দাহদা বিশাল এক খেজুর বাগান ওই ধনী ব্যক্তিকে দিয়ে দিল, আর ওর থেকে একটা খেজুর গাছ কিনে নিল। ওই খেজুর গাছ কিনে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহ নবী, আপনি এরকম ঘোষণা দিয়েছেন, এটা কি ঠিক? কি ঘোষণা? তো বলে, এই খেজুর সাহাবীকে দেওয়া হয় তাহলে জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া যাবে। তো বলে, হ্যাঁ, কথা ঠিক, যদি এই খেজুর গাছ ওই গরিব সাহাবীকে দেওয়া হয় তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ। তো আল্লাহ নবী, আমি আমার পুরো এক খেজুর বাগানের বিনিময়ে এই খেজুর গাছটা কিনে নিয়েছি, এই খেজুর গাছটা আমি ওই সাহাবীকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য পুরো একটা খেজুর বাগান বিক্রি করে দিয়েছে, একটা খেজুর গাছ জান্নাতে নিবে এই জন্য। তো এই বিক্রিটা বাস্তব, এই বিক্রিটা রিয়াল, সত্য, এবং এই বিক্রিটা লাভজনক, শতভাগ লাভজনক। 20%, 30%, 40, 50, 60 না, শতভাগ। কি জন্য শতভাগ লাভজনক? দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আমি এখন আপনার কাছ থেকে একটা জমি যদি নেই, টাকা আপনি আমার কাছে রাখতে দিবেন না। আপনি বলবেন, জমি দিয়েছি, টাকা দাও। টাকা কিন্তু জমি বিক্রেতা নিয়ে চলে যাবে। আর আমি এখন বলতেছি, আল্লাহ, জান্নাতে একটা ফ্ল্যাট দরকার, জান্নাতে একটা ঘর দরকার। তো বলে, ঠিক আছে, কি করতে হবে? এটা করো। ধরেন আমি একটা দান করলাম, আমি মসজিদে একটা ফ্যান কিনে দিলাম, একটা মসজিদ বানিয়ে দিলাম, মানুষকে খাওয়ালাম, ইয়েতিমের দায়িত্ব নিলাম, কোনো একটা কুয়া, ঝর্ণা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যেমনটা সাহাবীরা করেছে। তো সেক্ষেত্রে ওই খেজুর গাছ, ওই খেজুর বাগান, ওই মসজিদ, ওই ফ্যান, ওই কুরবানির গোস্ত, এগুলো একটাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়ে চলে যাবে? নিজে নিয়ে চলে যাবে না। তাহলে অন্যের সাথে ক্রয় বিক্রয়ের সময় আপনার টাকা দিয়ে দিতে হচ্ছে, নিজের কাছে রাখতে পারছেন না, নিজে ব্যবহার করতে পারছেন না। আর আপনি আল্লাহর নামে একটা কুরবানি দিলেন, সেই কুরবানির গোস্ত আপনিই খাচ্ছেন, তাহলে লসটা কোথায় হবে? কুরবানির গোস্তটা তো আপনিই খাচ্ছেন, ওই গোস্তটা যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসতেন ওই টাকাই লাগতো। তাহলে শুধু আল্লাহর নামে দান করার কারণে গোস্তও তো খাচ্ছেন, মাঝখানে ফাও ফাও ফ্রি ফ্রি আপনি জান্নাতও পেয়ে যাচ্ছেন। আপনি এখন মসজিদে একটা ফ্যান লাগানো, ফ্যানের বাতাস কে খাবে? আপনিই খাবেন। তাহলে ওইটার দুনিয়াতেও আপনি ব্যবহার করতেছেন। যেমন আল্লাহ নবীর মদিনায় মসজিদ নববীর সামনে একটা কুয়া ছিল, ইহুদি মালিক। আল্লাহ নবী বললেন, কে জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে কুয়া দান করে দিবে?
উসমান বিন আফফান বললেন, ঠিক আছে, আমি জান্নাতে একটা ঝর্ণার বিনিময়ে কুয়া দান করে দিলাম। কিনে, ইহুদির কাছ থেকে কিনে আল্লাহ রাস্তায় অফ করে দিলাম। তো ওসমান যেই কুয়া কিনে আল্লাহ রাস্তায় অফ করে দিল, তো ওই কুয়া কি আল্লাহ উঠিয়ে নিয়ে চলে যাবে নাকি? যে ওসমান, তোমার কাছে জান্নাতে একটা ঝর্ণা বিক্রি করেছে, এখন কুয়া দিয়ে দাও? না, ওই কুয়াতে কে উজু করবে? ওসমান নিজে উজু করবে। তাহলে আপনি যেটা দান করতেছেন ওইটা আপনার নিজেরও ব্যবহার করার সুযোগ থাকতেছে। আপনি একটা মাদ্রাসায় যদি জমি দান করেন, মাদ্রাসায় যদি টাকা পয়সা দেন, ওখানে কার ছেলে মেয়ে পড়াশোনা করবে? আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে। ওখানে যদি কেউ চাকরি করে 2-5 টাকা বেতন পায়, এই গ্রামের মানুষজনই সে বেতনটা পাবে। তাহলে টাকা পয়সা ব্যবহার সব আপনার কাছেই থাকতেছে, শুধু মধ্যে থেকে ফিরি ফিরি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিচ্ছে। এই জন্য বলা হয়েছে আল্লাহর সাথে ব্যবসা শতভাগ লাভজনক, এখানে লসের কোনো চান্স নাই। লাভের 2 নম্বর পয়েন্ট, শতভাগ লাভের 2 নম্বর পয়েন্ট, সেটা কি? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি কেউ টাকা জমা রাখে, ব্যাংকে টাকা জমা রাখলে যেমন বৈধ অবৈধ উপায়ে মুনাফা এবং সুদ ভিত্তিতে পার্সেন্টেজ বাড়ে, আল্লাহ বলছেন আমার কাছে কোনো টাকা জমা থাকলে আমি সেটা বাড়াই, বাড়াতে 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 700 গুণ পর্যন্ত বাড়াই, চাইলে আরও বাড়াই। আল্লাহু আকবার। তাহলে আপনি দান করবেন 1 টাকা, কিন্তু কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে আপনি 700 কোটি টাকার মালিক, 7,000 কোটি টাকার মালিক। কেন? ওটা বাড়তে থেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াবে, দয়া করলে আরও বাড়াবে। তাহলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাকা জমা রাখলে কোনো লস নাই। আর কাফফারার পয়েন্ট থেকে যেটা আমি বুঝাতে চাই মানুষকে, কাফফারার যে আলোচনাটা শুরুতে করেছিলাম, যে দুনিয়াতে কাফফারা হচ্ছে টাকা দিয়ে, এটা বলতে চাই কিয়ামতের মাঠেও কাফফারা হবে টাকা দিয়ে। পারবেন? কিয়ামতের মাঠে যে কোনো ইবাদতের কমতি এবং যে কোনো গুনাহ টাকার ক্ষমতা দিয়ে কভার দেওয়া সম্ভব। শিরক নয় কিন্তু, শিরক ছাড়া। তথা আপনি যদি কিয়ামতের মাঠে কোটি কোটি টাকার মালিক হন, তাহলে এখন কার নামে গীবত করেছেন, কার নামে অপবাদ দিয়েছেন, কোথায় কোন ইবাদতে কমতি থেকে গেছে, কোথায় কোন গুনাহ করেছেন, সবগুলো কভার দেওয়া সম্ভব ওই টাকার দান থেকে। কভার দিয়ে তখন আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে দুনিয়াতে যেমন মানুষের কোটি কোটি টাকা থাকলে মামলা মোকদ্দমা হয়ে গেলে বাঁচতে পারে, মেডিকেল ক্লিনিক হয়ে গেলে টাকার জোরে কোনো না কোনোভাবে বের হয়ে আসতে পারে, কিয়ামতের মাঠেও মানুষ টাকার সেই ক্ষমতা ব্যবহার করতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে কিয়ামতের মাঠে নতুন করে ধনী হওয়ার কোনো রাস্তা নাই। ধনী দুনিয়াতে হয়েই যেতে হবে। যে আমি কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে চাই, এই মর্মে কিয়ামতের অ্যাকাউন্টে টাকা জমা করেই যেতে হবে দুনিয়া থেকে। এই জন্য মুসলমানের গরিব থাকার সুযোগ নাই, মুসলমানকে ব্যবসায়ী হতে হবে। মুসলমান ব্যবসায়ী কওম, ব্যবসায়ী জাতি। তো আজকের এই রাজপাট জামিয়া সালাফিয়া মহিলা মাদ্রাসার জন্য আপনারা অবশ্যই আপনাদের যে দান, সাদাকা, জাকাত, ওসর, যেটা যেভাবে সম্ভব সেভাবে অংশগ্রহণ করবেন। এবং আজকের বৈঠকি দানেও যার যার পক্ষে অংশগ্রহণ করা সম্ভব তারা অংশগ্রহণ করবেন। স্টেজে যারা আছে তারাও অংশগ্রহণ করবেন। এবং আপনাদের মধ্যে যারা স্বেচ্ছাসেবক যাবে তাদের কাছে আপনারা সেই সহযোগিতাটা পৌঁছে দেবেন। কই আপনাদের স্বেচ্ছাসেবক কোথায়? জি, তো কই প্রস্তুত থাকলে দেখা যায় না তো। জি, আমি আমার বক্তব্যের শেষ অংশ, আপনারা ওস্তাদজিকে নিয়ে আসেন, আমি বক্তব্যের শেষ পয়েন্ট শুরু করছি। এবং যারা সহযোগিতা অংশগ্রহণ করতে চান তারা সহযোগিতা করেন। আমি বক্তব্যর যেভাবে শুরু করেছিলাম সেটার সামারিটা করে বক্তব্যের শেষে চলে যাই। বক্তব্য আমি শুরু করেছিলাম আজকের এই আধুনিক বিশ্বে যারা গণতন্ত্রের ধ্বজাধারী, মানবতার দার্স প্রদানকারী, এদের এই বুলি, এদের এই মিষ্টি কথা, এগুলো সব মিথ্যা। এবং এটার বিপরীতে আপনাকে ইসলামকেই দাঁড় করাতে হবে, ইসলামের নিজস্ব বৈশিষ্ট্যের উপর, ইসলামের নিজস্ব গুণের উপর। এবং এর বিপরীতে ইসলামই দাঁড়িয়ে থাকবে এবং ইসলামী বিজয় হবে। কেন পৃথিবীর আর কোনো বিষয় আমেরিকার মানুষকেও শান্তি দিতে পারবে না। আমেরিকার মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। শান্তি কোথায় পাবে? ইসলামে পাবে। দলে দলে ইসলাম গ্রহণ করা ছাড়া আমেরিকার মানুষও বাঁচার রাস্তা নেই। নাহলে ওদের ছেলেমেয়েরাও নিরাপদ নয়, শয়তান শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। তাহলে আমেরিকা, ইউরোপ, ইংল্যান্ড সবার বাঁচার রাস্তা কি? ইসলাম। তো এই জন্য ইসলামকে তার আসল অবস্থার উপর টিকিয়ে রাখা এবং আপনার এবং আমার কাজে কর্মে ইসলামকে ফুটিয়ে তোলা। যে ইসলামটা কি, এটা আমার আচার ব্যবহার দেখে মানুষ বুঝতে পারবে, আমার কথা দেখে বুঝতে পারবে। তো এই যে ইসলামের নিজস্ব স্বকীয়তার বাইরে গিয়ে ওই সমস্ত পাশ্চাত্য কিছু থিওরিকে সর্বশেষ কথা মনে করা, যেন এরপর আর কোনো কথা নাই, একে প্রশ্ন করার কোনো সুযোগ নাই, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আর এই পাশ্চাত্য থিওরিগুলো ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, লিবারেলিজম, এরা যে আমাদের ধ্বংস করতে চায় তার প্রমাণ আর দেওয়ার কিছু নাই। তার প্রমাণ তারাই করে দিয়েছে যে তারা কি চায় এই মিথ্যা কথাগুলো দিয়ে। তাহলে শয়তানের এই ষড়যন্ত্রগুলো থেকে আমাদের বাঁচার জন্য আজকের আলোচনায় কয়েকটা বিষয় তুলে ধরেছি। 1 নম্বর তুলে ধরেছি সিয়াম, 2 নম্বর তুলে ধরেছি সালাত, এবং শেষ করব জিকির দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জি, মহিলাদের প্যান্ডেলেও আপনারা নিজ দায়িত্বে দান সংগ্রহ করেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সালাত প্রতিষ্ঠা করো
আমাকে স্মরণ করার জন্য, আমার জিকিরের জন্য। তো সালাত জিকির, সালাত জিকির, এই জন্যই সালাতের কোনো এক্সকিউজ নাই। বিসমিল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, সুবহানাল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে কিবলা লাগে না, মসজিদ লাগে না, পবিত্র হওয়া লাগে না, উজু লাগে না, তায়াম্মুম লাগে না। জিকির সবসময় করা যায়। সালাত জিকির, সালাতকে বলা যায় ওয়াকিমিস সালাত আলি যিকরি, সালাত জিকির। তার মানে সালাত বসে আদায় করতে পারছি না, দাঁড়িয়ে পারছি না, কেবলা নাই, কাপড় চোপড় নাই, পবিত্র হওয়ার ব্যবস্থা নাই, তাহলে আমি একটা উলঙ্গ মানুষ, কেবলা চিনি না, কোনো এক অন্ধকার ঘরে প্যারালাইজড অবস্থায় পড়ে আছি। তাহলে তখনও তো আমি জিকির করতে পারবো ভাই, তখনও তো আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো, আল্লাহু আকবার বলতে পারবো, ব্রেন যতক্ষণ সজাগ আছে, সচেতন আছে। তাহলে তো কোনো মাফ পাওয়ার কোনো রাস্তা নেই, কেন সালাত জিকির। কি দিয়ে মাফ নেবেন? তখনও শুয়ে থেকে কেবলাবিহীন অবস্থায়, উজু তায়াম্মুমবিহীন অবস্থায়, কাপড়বিহীন অবস্থায়, হাত পা নড়ানোবিহীন অবস্থায়, রুকু সিজদাবিহীন অবস্থায় জিকির তো করতে পারবেন। ওটাই তো সালাত। তাহলে সালাতের মধ্যে পুরোটাই জিকির। কিভাবে আপনি দেখেন, আজান দিয়ে শুরু হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই পুরো আজান জিকির। অজুর শেষে যে দোয়া বলছেন সেটা জিকির। আল্লাহু আকবার বলে সালাত শুরু করছেন, এই আল্লাহু আকবার জিকির। সালাতে যে কোরআন পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জিকির কোরআন। আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছেন, এই আল্লাহু আকবার জিকির। সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠছেন, দিয়ে বলছেন রব্বানা লাকাল হামদ, এটা জিকির। এগুলো একটার মধ্যেও কোনো দোয়া নাই, এগুলো জিকির। রুকুতে বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা জিকির, এখানে কোনো দোয়া নাই। আল্লাহু আকবার বলে সিজদায় যাচ্ছেন, বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, এটা জিকির, এটার মধ্যেও কোনো দোয়া নাই। দোয়া করার সুযোগ দেওয়া আছে সালাত আদায়কারীকে একমাত্র সালাম ফিরানোর পূর্বে। আর বাকি পুরো সালাত, উত্থান পতন, উঠা বসা, রুকু সিজদা, এটা হচ্ছে জিকিরের সর্বশ্রেষ্ঠ ফরম্যাট। জিকিরের শ্রেষ্ঠতম ফরম্যাট হচ্ছে সালাত। জিকির কেন শক্তিশালী, জিকির কেন পাওয়ারফুল, এটা আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি। কিছু মানুষ না বুঝে, না জেনেই একটা সমালোচনা করে বসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার আওয়াজ আছে, শব্দ আছে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার আওয়াজ এবং শব্দকে অস্বীকার করে, তাহলে সে মুতাজিলা এবং কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন ডাক দিয়েছেন, এটা বাস্তব, রিয়াল, সত্যিকার ডাক। যখন কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজ শুনেছেন, সেই আওয়াজে তিনি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার কথা, কালাম, আওয়াজ হচ্ছে কোরআন। এইটা বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমরা যা বলি সব আওয়াজ। বাংলা বলতেছি না, এটা কিন্তু বাংলা নয়, এটা কিন্তু আওয়াজ। আমার ব্রেন কিন্তু এই বাংলাটা বোঝে না, আমার ব্রেন একটা কম্পমান ওয়েভ, ওইটা বুঝে। এটা যখন কানে ঢোকে তখন একটা কম্পমান ওয়েভ অবস্থায় ব্রেনে সিগন্যাল ঢোকে, কাঁপতে 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 কান রিসিভ করে, কানের পর্দায় গিয়ে আঘাত করে। তো কানের কাছে এটা আওয়াজ, আওয়াজ হিসেবে আসছে। এখানে যদি আপনি চাইনিজদের বসায় রাখেন আর আমি 1 ঘন্টা আলোচনা করলাম, চাইনিজরা বাংলা শুনবে না আওয়াজ শুনবে? আওয়াজ শুনবে। আপনি ওই যে গরু যে চিল্লাচ্ছে, হাম্বা হাম্বা করতেছে, আপনি কি শুনতেছেন? আওয়াজ শুনতেছেন। পাখি যে কিচিরমিচির করছে, আপনি কি শুনতেছেন? আওয়াজ শুনতেছেন। কিন্তু ওর প্রত্যেকটার অর্থ আছে, ওইটা আপনি জানেন না। ওইটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন, পাখি কি বলতেছে। যেমন আমি চাইনিজেরটা জানি না। এখানে যদি একটা চাইনিজ বক্তা বসে থাকতো, আপনারা সামনে থাকতেন, শুধু আওয়াজ শুনতেন। আমাদের ব্রেনকে শেখানো হয় এই আওয়াজটার এই অর্থ, তখন ব্রেন বুঝে যে এটা বাংলা আওয়াজ আসতেছে, আওয়াজটা বাংলা আওয়াজ, ও রিসিভ করে। কিন্তু আলটিমেটলি এগুলো আওয়াজ। তো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। তার অর্থ এই নয় যে আমরা যেটা পড়ছি হুবহু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ, কারণ এটাতে তাসবিহ আছে, এটা না। তো কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। তো কোরআন শ্রেষ্ঠতম জিকির, উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম উপহার কোরআন। এবং এই পুরো পৃথিবী একটা আরেকটার সাথে কানেক্টেড, সম্পৃক্ত মূলত আওয়াজ দিয়ে। কেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে
তার সব কিছুই আল্লাহ তাসবিহ পাঠ করে। তাহলে প্যান্ডেলও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে, এই জামাও আওয়াজ করে তাসবিহ পাঠ করতেছে। ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার সক্ষমতা আমার নাই, কিন্তু আওয়াজ করে তাসবিহ পাঠ হচ্ছে, জিকির হচ্ছে। এবং ইসরাফিল যে বাঁশিতে ফু দিবে, আওয়াজে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবং ইসরাফিলের বাঁশির আওয়াজে পুনরুত্থান করবে। এটা এই সিস্টেম আল্লাহ দিয়ে রেখেছে, কেন এগুলো সব আওয়াজ বুঝে। এই আসমান জমিনে আওয়াজ বুঝে, প্যান্ডেলও আওয়াজ বুঝে। অন্য কোনো আওয়াজ বুঝুক আর না বুঝুক, জিকির বুঝে। মুয়াজ্জিন যখন আজান দেয়, এই মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যাবে, কীট পতঙ্গ পঙ্গপাল পশু প্রাণী ধূলিকণা বালিকণা সব এই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের শুধু আওয়াজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে বানু ইসহাকের একদল লোক যুদ্ধ করবে, যারা কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, শুধু জিকির দিয়ে যুদ্ধ করবে। তাদের মুখ থেকে একটা করে জিকির উচ্চারণ হবে, একটা করে প্রাচীর ভেঙে পড়ে যাবে, একটা করে জিকির উচ্চারণ হবে, শহর বিজয় হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় কিছু কিছু মুফাসসির লিখেছেন যে রানী বিলকিসের সিংহাসনকে যে আনতে বলা হলো, তো একজন জিন ইফরিত সে বলছে, আপনি যে মাজলিসে বসে আছেন জাহাপনা, এই মাজলিস শেষ হওয়ার আগে আমি নিয়ে চলে আসবো। এটা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়, সুলাইমান আরও দ্রুত চাচ্ছিলেন। তো আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে, এরকম একজন ব্যক্তি, তার নাম কোরআনে নাই, মানুষ কি জিন তাও বলা নাই, কিন্তু বেশিরভাগ মুফাসসিরগণের মন্তব্য যে তিনি মানুষ। তিনি বললেন চোখের পলক পড়ার পূর্বে নিয়ে আসবো। তো জিন নিয়ে আসবে মজলিস শেষ হওয়ার আগে, আর মানুষ নিয়ে আসবে চোখের পলক পড়ার পূর্বে। কেমনে সম্ভব? চোখের পলকে এই যুগে ডাটা ট্রান্সফার হচ্ছে, মেসেজ, কথা, ভিডিও, লাইভ চোখের পলকে চলে যাচ্ছে। কিন্তু এই টিস্যুটা এখন চোখের পলকে আমেরিকা যাবে, এরকম কোনো টেকনোলজি পৃথিবীতে নেই। কিন্তু আমার কথাটা চোখের পলকে আমেরিকা চলে যাচ্ছে, আলোর সাথে ডাটা ট্রান্সফার। মেসেজ দিলে চোখের পলকে অস্ট্রেলিয়া চলে যাবে। তাহলে মেসেজ চোখের পলকে চলে যাচ্ছে, আলোর মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হচ্ছে। টিস্যু কীভাবে যাবে? সিংহাসন কিভাবে আসবে? তো অনেক মুফাসসির লিখেছেন যে ওই যে আল্লাহ ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান ছিল। লিখেছেন যে বিশেষ কোনো জিকিরের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে রেখেছিলেন, যে জিকির দিয়ে তিনি চোখের পলকে সিংহাসনকে ট্রান্সফার করেছেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু কোরআনের মধ্যে ইঙ্গিত আছে যে এটা জ্ঞান কেন্দ্রিক কিছু, যে উনি যে চোখের পলকে ট্রান্সফার করবেন, কোরআনে বলা আছে আল্লাহ ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, ও বলছে আমি চোখের পলকে ট্রান্সফার করবো। মানে এটা জ্ঞান কেন্দ্রিক কিছু, এটা গায়ের জোর নয় যে জিন গায়ের জোরে উড়ে যাবে, উড়ে গিয়ে সিংহাসন নিয়ে আসবে মজলিস শেষ হওয়ার আগে, ওই গায়ের ক্ষমতা না, এটা জ্ঞানের কিছু, জ্ঞান রিলেটেড কিছু। তো প্রিয় উপস্থিতি, জিকির পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে জিকির, এই জিকির, যত জিকির আছে এগুলো পৃথিবীর যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। শব্দের ক্ষমতা আছে এবং পাওয়ার আছে। পৃথিবীর সকল শয়তানি জাদু তন্ত্র মন্ত্র সব শব্দের পাওয়ার, আওয়াজের পাওয়ার। কিন্তু সব শয়তানি জাদু তন্ত্র মন্ত্রের চেয়ে পাওয়ারফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ। যেগুলো সব কিছুকে শেষ করে দিতে পারবে। নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা, এর চেয়ে শক্তিশালী কোনো আওয়াজ পৃথিবীতে নেই। যেন পৃথিবীর সকল জাদু, সকল বদনজর, সকল তন্ত্রমন্ত্র, বদ জিন যা আছে সব শেষ। তো শুধু ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, বরং মানুষ সকাল সন্ধ্যার জিকিরের মাধ্যমে সবচেয়ে বড় যে অর্জনটা করবে সেটা হচ্ছে সবচেয়ে সহজে যেই জিহব্বা দিয়ে শয়তান জাহান্নামে নিয়ে যেত, সবচেয়ে সহজে ওই জিহব্বা দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। সবচেয়ে ইজি, সহজ। খালি একটা সিদ্ধান্ত নিয়ে যদি আজকে এখান থেকে উঠেন যে আর মানুষের সাথে কোনো অপ্রয়োজনীয় কথা বলবো না, কোনো গীবত তোহমত, চায়ের স্টল, আড্ডা, এই জিহব্বাকে আর এগুলো ফালতু কাজে লাগাবো না। যদি দুই একটা কথা বলি তাহলে কি বলবো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে খালি এই একটা ছোট্ট সহজ কাজ দিয়ে, যেটা দিয়ে আপনাকে শয়তান দ্রুত জাহান্নামে নিয়ে যেত, খালি জিহ্বাটা বন্ধ করে দেন, দিয়ে জিহ্বাটাকে আল্লাহর জিকিরে লাগান, আপনি অতি সহজে জান্নাতে চলে যাবেন। এই একটা শিক্ষা যদি নিয়ে আমরা আজকে উঠতে পারি, আমি কিন্তু বক্তব্য শেষ করে দিচ্ছি, উস্তাদজি কত দূর, এই একটা শিক্ষা নিয়ে যদি আমরা উঠতে পারি। আর বক্তব্যের শেষে নির্বাচন কেন্দ্রিক যত গুনাহ বললাম, এটা হচ্ছে এই যে মাসিক আল ইতিসাম। এই মাসিক আল ইতিসাম আপনাদের এখানে আসে কিনা, আপনাদের বাড়ি ঘরে, প্রতিষ্ঠানে, মসজিদে
প্রতি মাসে মাসিকাল ইতিসাম আসা উচিত। আমি নিজে প্রতি মাসে মাসিকাল ইতিসামে লিখে থাকি। আমি নিজে প্রতি মাসে মাসিকাল ইতিসামে 3টে লেখা লিখি, সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ি লিখি, আরও একটা প্রবন্ধ লিখি প্রতি মাসে। এই মাসিকাল ইতিসাম সব জায়গায় আপনাদের এতে থাকা উচিত, আপনাদের বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান সব জায়গায় থাকা উচিত। আর আল্লাহর পথে যাত্রা, এই বইটা লেখার পিছনের যেটা কারণ, 36শে জুলাই 5ই আগস্টের পর যখন বিভিন্ন দল মত সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক সবার সাথে উঠা বসা করার সুযোগ হলো, তখন আমি নিজে একটা জিনিস অ্যানালাইসিস করেছি যে এখন যারা আমরা পৃথিবীতে কাজ করছি তাদের মধ্যে ইমান বিল গায়েবে ইয়াকিনের ঘাটতি আছে। আমার নিজেরও ইমান বিল গায়েবে ইয়াকিনে ঘাটতি আছে, সবার ইমান বিল গায়েবে ইয়াকিনে ঘাটতি আছে। আসলে মুসলমানদের যাত্রা শুরু হওয়া উচিত ওইটা দিয়ে। বহু বক্তব্যে আমি ব্যাখ্যা সহ বলেছি, বাংলাদেশের অন্তত 20 থেকে 50% মানুষের ইমান বিল গায়েবে যদি ইয়াকিন না হয়, কেউ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, কেউ পারবে না। তাহলে বললেন যে হয়ে যদি যায়, যদি আপনাকে দেখাতে পারি ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া যেটা হবে ওটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলাম পারবেন না। কেন? পূর্ণাঙ্গ ইসলাম যেদিন আপনি কায়েম করে দিবেন সেদিন বিশ্ব আপনার শত্রু হয়ে যাবে। বিশ্ব, এই যে সমস্ত নরপিশাচ নরপশু যারা আজকে বিশ্ব শাসন করতেছে, এই নরপিশাচ নরপশুরা আপনার অর্থনৈতিক অবরোধ দিবে। পাশের দাদাবাবুরা তো আছে, কয়টা রাজনৈতিক দল তাদের ইশতেহারে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কথা বলেছে, প্রতিরক্ষা নীতি পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছে, কেউ কথা বলেনি। কেন? সবাই জানে যে গোলামি হচ্ছে আমাদের নিয়তি, এই জন্য ওইটা নিয়ে কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। আর যত নির্বাচনী তফসিলে যত জন জমা দিয়েছে তাদের হলফনামা 90% 2-1% বাদ রাখতেছি, আল্লাহ ভালো জানে, তার বেশিরভাগই মিথ্যা। কে কত টাকার মালিক, কে কত টাকা ট্যাক্স দেয়, সব মিথ্যা। পুরো সিস্টেমটা মিথ্যা দিয়ে ভরা। তো আপনি যখন পূর্ণাঙ্গ ইসলাম কায়েমের ঘোষণা দিবেন, সবাই যখন আপনার বিরুদ্ধে অবরোধ দিবে, তখন তো আপনি এই যে এখন ইলেকট্রিসিটি চলতেছে, এসি ফ্রিজ চলতেছে, বিদেশ থেকে টাকা আসতেছে, সব তো বন্ধ হয়ে যাবে। খাবেন কি? গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, অর্ডার বন্ধ হয়ে যাবে, ব্যবসা চলবে কি দিয়ে? তখন বাংলাদেশের মানুষই রাস্তায় নেমে বলবে যে আর ইসলামের দরকার নাই, যে সেকুলার সিস্টেম ছিল ওটাই ভালো। তাহলে কখন বলবে না যে এই ইসলামের দরকার নাই? এটা কখন বলবে না? কখন ধৈর্য ধরে ওই যে আসহাবুল উখদুদের মতো আগুনে ঢুকে গেছে আসহাবুল উখদুদ, ইমান পরিত্যাগ করেনি, আগুন চয়েস করে নিয়েছে। আসহাবে কাহাফ ইমান পরিত্যাগ করেনি, হিজরতকে চয়েস করে নিয়েছে। কখন বাংলাদেশের মানুষ বলবে যে আমার হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, যে জান্নাত কি যাওয়া এত সহজ? অতীতের মানুষদের উপর যে জুলুম অত্যাচার এসেছে তোমাদের উপর সেটা আসেনি? করাত দিয়ে চিরে দেওয়া হয়েছে ইমানের জন্য, চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে আঁচড় কাটা হয়েছে ইমানের জন্য। তো অতীতের মানুষদের উপর যেই পরিমাণ জুলুম এসেছে আসেনি তোমাদের উপর, তোমরা কেমনে জান্নাতে যাবে? তাহলে ওই লেভেলের ইমান বিল গায়েবে ইয়াকিন যখন হবে আসহাবুল উখদুদের মতো, আসহাবে কাহাফের মতো, তখন বলবে ঠিক আছে, সাবারনা সামি'না ওয়া আতা'না, যা হয় হোক, ইসলামই হচ্ছে আমার স্বাধীনতা। তখন আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন। আর 20 থেকে 50% মানুষের ইমান যতক্ষণ এই লেভেলে না আসতেছে, তখন আমাকে প্রধানমন্ত্রী করে দিলাম, বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে, যেটা শতভাগ ইসলাম। তাহলে ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া যেটা প্রতিষ্ঠা হবে সেটা কি? এটা কম্প্রোমাইজড ইসলাম, বিকৃত ইসলাম, পরিবর্তিত ইসলাম। আমাদের আব্বা আমেরিকা যে ইসলাম পছন্দ করবে সেই ইসলাম, মানে মুসলমানদের আব্বা আমেরিকা যে ইসলাম পছন্দ করবে সেই ইসলাম। নাহলে যেটাতে আব্বা নারাজ হবে ওটা কিন্তু কেউ দেবে না, ওটা কেউ বলবেও না, ওটা কেউ চাইবেও না। কিন্তু আব্বাদের চরিত্র কেমন সেটা তো আপনারা দেখলেন, যে তারা যে এই পৃথিবী শাসন করার কোনো নৈতিক অধিকার রাখে না, সেটা তো আজকের পৃথিবীর সামনে স্পষ্ট, এবং আমার আলোচনা তো স্পষ্ট করেছি। তাহলে আপনার যুদ্ধটা তো আসলে ওখানে, যে যুদ্ধটা আমরা ছেড়ে দিয়েছি ওটাই তো আসল যুদ্ধ। তখন এই বইটা আমার লেখা যে মুসলমানদের ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে। এই বইয়ের অর্ধেকের বেশি আলোচনা শুধু ইমান বিল গায়েবের উপর, রূহ, নাফস, ফেরেস্তা, শয়তান, তাওহীদ, আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী, এবং সালাফে সালহিনের লেখা অসংখ্য বই সারমর্ম এই বইয়ের মধ্যে আছে।